অবশেষে ফেসবুক কিন্তু ইনস্ট্রিম অ্যাডস অফ করে দিল। আর নতুন বছরের যেই সম্ভাবনা আমরা জানি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেক বেশি আমরা উৎসাহিত, সেটা কিন্তু অলমোস্ট দেওয়ার মুখেই আমাদের। আর অল্প কয়েকটা দিন যাওয়ার পরেই কিন্তু আমরা এই নতুন সেট আপ অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপটা পেয়ে যাব। সো যারা অলরেডি পেয়ে গেছেন তাদের জন্য তো অল দ্য বেস্ট, আর যারা পাবেন বা আশা করতেছেন যে যারা পাবো তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। সো আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ। সো সেটা হলো, অনেকে আপনাদের মনিটাইজেশন অপশন থেকে আমরা যখন স্ট্রিম অ্যাডসে যখন আমরা ক্লিক করতেছি ওখানে কিন্তু দেখাচ্ছে সামথিংস নট ওয়ার্কিং। সো এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ ফেসবুক অলরেডি অনেক আগেই ঘোষণা দিয়েছিল যে এই টুলসগুলো সব একত্রে করে নতুন এক ধরনের কন্টেন্ট মনিটাইজেশন টুলস নামক যে সেট আপ সেটা কিন্তু নিয়ে আসবে। সো যাদের অলরেডি ইনস্ট্রিম অ্যাড সেট আপ এসেছে আর তারা যখন সেট আপ করতে যাচ্ছেন তখন এই লেখাটা দেখাচ্ছে যে সামথিং নট ওয়ার্কিং বা এই টাইপের কিছু, তখন আপনারা এ নিয়ে কোনো দুশ্চিন্তা বা বিচলিত হবেন না, কারণ ফেসবুক আর এই টুলসগুলো নিয়ে কাজ করবে না। সো সকল টুলসগুলো অর্থাৎ ইনস্ট্রিম অ্যাডস অন রিল আর বোনাস সেট আপ, এই তিনটে মানে সমন্বয়ে একটিমাত্র টুল দেবে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ টুলস। মূলত এটার উপর ভিত্তি করে এই ফেসবুক অলরেডি এই 2024 সালে অনেককে দিয়েছে, আর যারা পাননি তারা 2025 সালের জানুয়ারি থেকেই ফেসবুক দেওয়া শুরু করবে। অর্থাৎ আমরা যদি সকল গাইডলাইন ফলো করে তাদের নিয়ম অনুসারে আমরা যদি কাজ চালাই যে আসতে থাকি, মানে আমরা এতদিন যদি আসতে থাকি, সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে আমরা এই নতুন ধরনের টুলসটা পেয়ে যেতে পারি। সো মূলত অনেকে অনেক ধরনের প্রশ্ন বা মনের মধ্যে অনেক বেশি মানে হতাশ হয়ে রয়েছেন যে আমরা কি আসলেই পাবো কি না কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ টুলসটা, যেহেতু ফেসবুক অনেক আগেই বলে রেখেছে। সো আপনারা এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ফেসবুক যেইভাবে কাজ করতে বলেছে, যেই ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে বলেছে বা যেই ধরনের কন্টেন্ট আপনাকে রেগুলারলি আপলোড করতে বলেছে, আপনি ধারাবাহিকভাবে সেইভাবেই কাজ চালাই যান। ভিউ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট কন্টেন্টের উপর ফোকাস করুন। কন্টেন্ট যদি আপনার ভালো হয় আপনার ভিউ অটোমেটিক্যালি আসবে, ফলোয়ারও আপনার অটোমেটিকই আসবে। আপনি হয়তো দুশ্চিন্তা যে আমার মাত্র 1000 বা 1500 ফলোয়ার রয়েছে, কিন্তু আমি কাজ চালায় আসতেছি 2-3 মাস ধরে ধারাবাহিকভাবে ফেসবুক যেভাবে বলতেছে। সো আপনি ওইভাবেই কাজ চালাই যান। সো আশা করা যায় ফেসবুক জানুয়ারির প্রথম সপ্তাহের দিক থেকেই হয়তো আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দেবে। আর যারা আমরা মানে এখনও শুরু করি নাই বা শুরু করার ইচ্ছা, তাদের জন্য হয়তো বা ফেসবুক নতুন কোনো আপডেট নিয়ে আসবে 2025 সালে, নতুন ধরনের কোনো মানে ক্রাইটেরিয়া নিয়ে আসবে হয়তো ফুলফিল করার জন্য, বা নতুন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন বা রুলস অ্যান্ড রেগুলেশন বা গাইডলাইন নিয়ে আসবে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাওয়ার জন্য। কী করতে হবে, নতুন কোনো রুলস তারা হয়তো আমাদের দিয়ে দেবে। সো আর আমরা অলরেডি যারা এতদিন ধরে কাজ চালায় আসতেছি তাদের জন্য অলমোস্ট সুখবরই বলা যায়, কারণ আমরা তো গাইডলাইনগুলো ফলো করেই কিন্তু এতদিন আসতেছিলাম। সো সেইগুলো যদি আমরা সঠিকভাবে নিয়ম অনুসারে ফলো করে থাকি আর সেই অনুযায়ী যদি কাজ চালাই আসতে থাকি, সেক্ষেত্রে আমরা কিন্তু অনায়াসে হয়তো বা 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যেতে পারবো। আর পেয়ে যাওয়া মানেই আমাদের কিন্তু সোনার হরিণ পাওয়ার মতো একটা অবস্থা। সো বর্তমানে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে আর মানুষের মুখে মুখে। সো মানুষ নতুন নতুন আইডিয়া এখান থেকেই লাভ করতেছে, কারণ মানুষ চাচ্ছে যে ফেসবুক থেকে অনেক বেশি অর্থ ইনকাম করতে, কারণ ফেসবুক অলরেডি ইনকামটা বাড়ায় দিয়েছে। যার জন্য মানুষ আরও বেশি উৎসাহ বোধ করতেছে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাওয়ার জন্য। সো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।